আপনি কি হঠাৎ করে ডায়রিয়ায় ভুগছেন, বারবার পাতলা পায়খানা হয়ে শরীর দুর্বল হয়ে যাচ্ছে? তাহলে আজকের এই ভিডিওতে আপনি জানবেন রেসিট্রিল 10 কিভাবে কাজ করে এবং এর ডোজ কত এবং এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা। আসসালামু আলাইকুম, আমি সাইফুল ইসলাম এবং আপনি দেখছেন মেডিসিন সার্ভিস 24 চ্যানেল। এই চ্যানেলে আমরা সহজ ভাষায় মেডিসিন এবং স্বাস্থ্য বিষয়ক সঠিক তথ্য শেয়ার করে থাকি। তাই মেডিসিন এবং স্বাস্থ্য বিষয়ক সঠিক তথ্য পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। সো বন্ধুরা, এবার জানবো রেসিট্রিল 10 কি। রেসিট্রিল 10 হলো একটি অ্যান্টি ডায়রিয়া মেডিসিন যা মূলত ডায়রিয়া কমাতে ব্যবহার করা হয়ে থাকে। এই ওষুধটি সরাসরি পেটে নড়াচড়া বন্ধ করে না, বরং শরীর থেকে অতিরিক্ত পানি এবং লবণ বের হওয়া কমিয়ে দেয়। রেসিট্রিল 10 কিভাবে কাজ করে এবার আমরা সে সম্পর্কে জানবো। এই ওষুধটি ইনক্যাফালিনেজ ইনহিবিটর হিসেবে কাজ করে থাকে। এটি অন্ত্রের পানি নিঃসরণ কমায়, ফলে পাতলা পায়খানা ধীরে ধীরে কমে যায়। সো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটি ওআরএস এর বিকল্প নয়, বরং ওআরএস এর সাথে ব্যবহার করতে বলা হয়ে থাকে। রেসিট্রিল 10 এই স্যাসেটটি উৎপাদন করেছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড এবং প্রতিটি স্যাসেটের দাম হচ্ছে 6 টাকা করে। সো বন্ধুরা, এবার জানবো রেসিট্রিল 10 স্যাসেটের ডোজ। শিশুদের জন্য ডাক্তারের পরামর্শ অনুযায়ী 3 মাস থেকে 1 বছর বাচ্চার জন্য সাধারণত একটি করে স্যাসেট দিনে 3 বার খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন ডাক্তাররা। এছাড়া 1 থেকে 5 বছর 1 থেকে 2টি স্যাসেট দিনে 3 বার খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। এছাড়া প্রাপ্তবয়স্কদের জন্য 100 মিলিগ্রাম ক্যাপসুল ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকেন ডাক্তাররা। রেসিট্রিল 10 স্যাসেটের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা? সাধারণত এটি নিরাপদ, তবে কিছু ক্ষেত্রে সামান্য পার্শ্ব প্রতিক্রিয়া যেমন হালকা মাথা ব্যথা বা বমি বমি ভাব বা ত্বকে র্যাশ দেখা দিতে পারে। যদি অ্যালার্জি বা গুরুতর সমস্যা দেখা দেয় তাহলে দ্রুত ডাক্তারের সাথে পরামর্শ করে নিন। সো সম্মানিত ভিউয়ার্স, গুরুত্বপূর্ণ সতর্কতা সেটি হচ্ছে সবসময় ওআরএস ব্যবহার করুন, পরিষ্কার পানি পান করুন এবং ডাক্তারের পরামর্শ ছাড়া দীর্ঘদিন ব্যবহার করা থেকে বিরত থাকুন। সো সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন আর এমন গুরুত্বপূর্ণ স্বাস্থ্য তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আরও নতুন কোনো মেডিসিন রিভিউ নিয়ে। আল্লাহ হাফেজ।